তো ওই মা জননী এটাই বলেছিলেন, হুজুর আমার বাড়ি হচ্ছে ইটাহার থানা, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার একটা সন্তান ছিল, ওই সন্তানকে আমি কষ্ট করে দুঃখ করে আমি মানুষ করলাম। যখনই আমার স্বামীর কথা মনে পড়তো, ওই ছেলে যদি একবার মা বলে ডাকতো, আমি সকল দুঃখ যন্ত্রণা ভুলে যেতাম। আমি বললাম, মা তো এখন কি এমন আপনার হলো কি আপনি আমার সামনে আজকে ওই ফোনকে নিয়ে চোখের পানি আপনি ফেলতেছেন? ওই মা দু চোখের পানি ফেলে এটাই বলেছিল, হুজুর আমার মা জননী আস্তে আস্তে করে আমার ছেলে বড় হলো, ওই ছেলে আমাকে দিনে 5-10 বার মা না বললে আমার সন্তানের মনের দুঃখ দূর হতো না, মনের বেদনা দূর হতো না। হুজুর এই জন্য আমার দু চোখের পানি ঝরে, দু চোখের পানি ঝরে ঝরে পড়ে। আজকে আমার সন্তান জানো, আমি 6 মাস হলো সন্তানের বিয়ে দিয়েছি। যে সন্তান কোথাও থেকে এলে আমাকে মা বলে ডাকতো, যেই সন্তান কোথাও থেকে এলে মা বলে না ডাকলে আমার সন্তান সন্তুষ্ট ভাবে থাকতো না। আজকে আমার সন্তান 1 মাস না 2 মাস না, আজকে 6 মাস ধরে আমাকে মা যেন বলে না। 6 মাস হয়ে গেল, যেই সন্তান আমাকে দিনে 5-10 বার না মা বললে থাকতে পারতো না, আজকে আমার সন্তান আমাকে একবারও মা বলে না। আমার সন্তান একবারও আমাকে মা বলে ডাকে নাই। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমি এটাই বলেছিলাম, মা আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে হেদায়েত করে এবং সঠিকটা বুঝার তৌফিক দান করেন। হে মা, কিন্তু তুমিও রে মা ওই সন্তানের জন্য দোয়া করো, কখনো ওই সন্তানের জন্য আপনি বদদোয়া করেন না। কেন? মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়। ঠিক কি ঠিক না বাবা? মায়ের দোয়া কারেন্টের মতো মুসলমান কবুল হয়। যেমন সুইচ দিলে যেমন ব্রাদার লাইট জ্বলে যায়, যেমন সুইচ দিলে বাবা ফ্যান চালু হয়ে যায়, তেমনি মুসলমান মা জননীর দোয়া মুসলমান কারেন্টের মতো মুসলমান কবুল হয়ে যায়। আপনাদেরকে এটাই আমি বলবো, কখনো মাকে কষ্ট দেবেন না, কখনো আপনারা বাবাকে কষ্ট দেবেন না, কখনো বেরাদার ইসলাম নিজের মা বাবাকে সামনে, মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলবেন না। কেন? মা বাবা কষ্ট পেরে আমার আল্লাহ তাআলা আরশ পর্যন্ত বেরাদার ইসলাম হিলতে থাকে, হিলতে থাকে। ও বেরাদার ইসলাম একবার আসুন দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সৈয়দিনা ওয়ালা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ।